এ লরি টরি সব ধরে যাবে এখানে। এ কারেন্টের তার কোনটা পুরোপুরি লাগে দেখো। এবার কম্পিউটার ঘর ফর সব যাচ্ছে। এই কারেন্টের তারের নিচে সরো, কারেন্টের তারের নিচে সরো। এ বাস হবে, বাস হবে, সরে যাও। এ হাবড়া থানার সামনে যশোর রোডের পাশে একটি জেরক্স ও চায়ের দোকানে বিধ্বংসী আগুন। আগুনে ভস্মীভূত গোটা দোকান। রাত 3:30 নাগাদ এই আগুন লাগের ঘটনা ঘটে। থানার পুলিশ কর্মীরা আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে খবর দেয় দমকল বিভাগে। দমকলের 2টি ইঞ্জিন এবং 9 জন দমকল কর্মী প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দোকানের মধ্যে থাকা ফ্রিজ, কম্পিউটার, জেরক্স মেশিন সব কিছুই পুড়ে গিয়েছে। পাশে পাশেই ছিল হাবড়া প্রেস ক্লাব ও পুলিশের তরফে আটক করা একটি লরি এবং বেশ কয়েকটি দোকান। প্রেস ক্লাবের উপরে অংশ সামান্য ক্ষতি হয়েছে। দমকলের অনুমান চায়ের দোকানের উনুন কিংবা শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। বড় মাল জানিস তো, বড় পাইপ লাগবে, যেটা ইন্দোর বাড়িতে লাগাইছো না, আমাদের পারবে না, ঘুরে চলে আয়, ঘুরে চলে আয়। শুরু হতে দেখছি ওরা এখন কত বড় হয়ে গেল। আর কাঠের ঘর না, ওই গুণায় হয়েছে না, থামবে না ভাই, এতে থামবে না। বড় মাল আনতে গেছে আবার, একবারে বড় মাল নিয়ে বেরো বড়া। মানে জল দিচ্ছে মনে হচ্ছে আগুন আরো বেশি বেরোচ্ছে, পুরো পুরো ছারখার হয়ে গেছে মনে কর। ওই উপরের দুটো ঘর তো গেছেই, নিচেরটা হ্যাঁ ভিতরে কিছু ধার্য মাল আছে না, এবার আগুন ধরে না। যখন চলে গাড়ি আস্তে আস্তে একবার লরিতে ধরে তাহলে রকম দেখিস লরিতে। কি খবর পেয়ে এলেন? এবং হ্যাঁ, 3:32 নাগাদ কলটা আসে থানা থেকে এবং আমরা তখনই বেরিয়ে যাই। প্রথমে ছোটো গাড়ি নিয়ে আসি এবং দেখি যে বিশ্বাস টি স্টল দোকানটা দাউ দাউ করে আগুন জ্বলছে এবং সাইডে অনেকগুলো দোকান ছিল। আমাদের যেটা প্রথম কর্তব্য যে দোকানটা ধরে গেছে সেটা তো আর তার থেকে সাইডের দোকানগুলো বাঁচানো, সেই জন্য আমরা প্রথম প্রেস ক্লাবটার দিক থেকে করি, প্রেস ক্লাবকে বাঁচাই, সাইডে অন্য দোকানগুলো বাঁচাই এবং আগুনটার বিভৎস ছিল, সেই জন্য আমার দ্বিতীয় গাড়িও আনতে হয়
আমরা মোট 9 জন স্টাফ টানা কাজ করে আগুনটা 1 ঘন্টার মধ্যে আয়ত্তে আনি। তারপরে ড্যাম্পিং ডাউন চলে প্রায় আরও 1 ঘন্টা মতো। মোটামুটি এখন আগুন নেই। পাশে একটা প্রেস ক্লাব রয়েছে এবং পাশে একটি লরি রয়েছে, আরো কি বড় বিপদ করতে পারে? হ্যাঁ, থানার সামনে ঘটনাটা ঘটেছে এবং লরি, প্রেস ক্লাব, প্রচুর সম্পত্তি ড্যামেজ হতো, সেটা আমরা বাঁচিয়েছি। আর যেটা বলার কথা, আমাদের 14 এপ্রিল থেকে 20 এপ্রিল আমাদের ফায়ার সার্ভিস উইক চলছে এবং এই সময় আমরা অ্যাওয়ারনেস ক্যাম্প করছি। আজকে মানে কালকে যেটা ছিল 17 তারিখ, আমরা সকালেও দু জায়গায় আমরা অ্যাওয়ারনেস করে এসেছি। তার আগে থেকেও অ্যাওয়ারনেস চলছে, মানুষকে সচেতন করছি যাতে আগুন যাতে না ধরে, এবং মানুষ যদি আমাদের কথা শোনে তাহলে আজকে হয়তো এই বড় বিপদ থেকে তারা রক্ষা পেতে পারত। দোকানে মাল্টিপারপাস দোকান, এর মধ্যে কম্পিউটার ছিল, জেরক্স ছিল, ফ্রিজ ছিল, চায়ের দোকান ছিল, হয়তো ওর মধ্যে আগুন থাকতে পারে। এবার কিসে থেকে লেগেছে এটা তো তদন্ত সাপেক্ষ, এটা বলা যায় না ওইভাবে। যে কোনো জায়গা থেকেই লাগতে পারে, হয়তো মেনটা নামায়নি, হয়তো ইউপিএস থেকেও আগুন লাগতে পারে। তার থেকে বড় কথা যে সাইডের দোকানগুলো যদি ধরে যেত আরও বড় বিপদ হতো। পাশে প্রেস ক্লাব ছিল, একটা বড় লরি ছিল, এখানে কয়েক লক্ষ টাকা দাম। আমার নাম সাব অফিসার সুপ্রকাশ বিশ্বাস, হাবড়া ফায়ার ব্রিগেড, এবং আমাদের 9 জন স্টাফ টানা কাজ করেছে। থানার স্টাফ আমাদের প্রচুর হেল্প করেছে। প্রথম দিকে একটু অসুবিধা হয়েছিল ইলেকট্রিকের লাইনটা অফ করার জন্য, যার জন্য ভীষণ শর্ট সার্কিট হয়েছে, আমাদের একটু অসুবিধায় পড়েছিলাম। যাই হোক, সব কিছু ওভারকাম হয়েছে, বড় বিপদ আর হয়নি, একটা দোকানের উপর দিয়ে গেছে, এটুকুই। আমি জানি না, আমাকে থানার থেকে ফোন করলো, বললো যে তোর দোকান আগুন লেগে তাড়াতাড়ি আয়। তারপরে আমরা সঙ্গে সঙ্গে উঠে আসি। দোকানে যে এই সিগারেট, ফুটি, একটা জেরক্স মেশিন, একটা কম্পিউটার, এই ছিল। হ্যাঁ, পুরো সব ইয়ে গেছে। তো 1-1.5 লাখ 2 লাখ টাকা তো হবেই। ঠিক আছে, ক্যাশ টাকা সামান্য কিছু ছিল, সামান ছিল না। ঠিক আছে, চায়ের দোকান থেকে না, মনে হচ্ছে কারেন্টের শর্ট সার্কিট হলেও হতে পারে। ঠিক আছে, ওই তো থেকে চান্স বেশি। আমি মেন সুইচ নামিয়ে গেছি, কিন্তু ওইখান থেকে কোনোভাবে কিছু একটা হয়েছে। আর কম্পিউটার ব্যাটারি ছিল, ওইটা কি কোনো প্রবলেম হয় কিনা সেটা আমি বুঝতে পারবো না। ঠিক আছে, এখন তো আগুন পুরো নিভিয়ে দিয়ে গেল। হ্যাঁ, ঠিক আছে। এমনি আমাদের এখানে জমি জায়গার কাজ হয়, তো সেই কাগজপত্র সব পুড়ে গেছে, একদম পুরো সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ওই হ্যাঁ, আমার নাম তুহিন বিশ্বাস। পাবলিক কেউ কোনো দিকে যাবে না, পাবলিক কেউ যাবে না। আপনারা দেখছেন নিউজ প্রাইম টাইমস, যেখানে প্রতিটি মুহূর্তই গুরুত্বপূর্ণ। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস।